সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়, এই সময়। আপনারা তো এখানে ব্যবসা করছেন, এই ব্যবসার পাশাপাশি আপনাদের যেহেতু স্বর্ণের ব্যবসা, এখানে হয়তো কেনা বেচা কিনে হচ্ছে, এতে করে কোনো প্রভাব পড়ছে? আর যদি প্রভাব পড়ে থাকে কি ধরনের প্রভাব আমাদের একটু বলবেন? আমরা স্বর্ণ ব্যবসায়ীরা ছোট বড় সবাই আমরা অনেক আতঙ্কিত। আর বিশেষ করে আমি মহিলা মানুষ মনে করেন আমাদের আরও বেশি টেনশনে থাকতে হয়। তো বাইরে বেরোনো বা করা সবসময় আমাদের, তো আমাদের কামরাঙ্গীরচর থানা থেকে আমরা যে সহযোগিতাটা পেয়েছি, একজনকে ধরছে, তো আমরা চাচ্ছি যে দ্রুততম যেই টিমটাকে ধরার জন্যে যাতে আমরা আরও স্বস্তি পাই আর শান্তিতে ব্যবসা করতে পারি। আমরা এখানে দেখেন, একটা যদি আমাদের মন খোলসাভাবে আমরা ব্যবসা না করতে পারি তাহলে তো আমরা এগোতে পারবো না। হ্যাঁ, অবশ্যই আমাদের স্বাধীনতার দরকার আছে, আমাদের স্বস্তির দরকার আছে। অতএব আমরা চাচ্ছি যে আমাদের কামরাঙ্গীরচর থানা থেকে আমাদেরকে যত দ্রুত সম্ভব এই টিমটাকে ধরার জন্যে, আর আমরা যাতে স্বাধীনভাবে ব্যবসা করতে পারি এ বিষয়ে আমাদের সাথে থাকার জন্যে। কামরাঙ্গীরচর সকল ব্যবসায়ীদের তরফ থেকে কামরাঙ্গীরচর থানার ওসি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং লালবাগ বিভাগের ডিসি সাহেবকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমরা তাদের কাজে অনেক সন্তুষ্ট, আমরা অনেক খুশি হয়েছি, আরও উৎসাহিত হব। সকল টিমকে ধরে আইনের আওতায় আনা হোক এবং আমাদের ব্যবসা যাতে আমরা সফলভাবে করতে পারি। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে, এই ব্যাপারে আপনার কি মতামত? এই ব্যাপারে মতামত অবশ্যই এই ব্যাপারটা ভালো যে একজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু আমরা আতঙ্কে আছিলাম, আরও লোক আছে এর সাথে জড়িত। হেরা যদি গ্রেপ্তার হয় তাহলে আমাদের জন্য আরও ভালো হবে আর কি, আমরা আরও একটু ভালোভাবে করতে পারবো। তাহলে এই যে সজল ভাইয়ের যে ঘটনাটা, উনি কিন্তু অল্প চাপে 50,000 টাকা ওনাদেরকে দেয় নাই, কেউ কারোর এমনিতে টাকা দেয় না, অনেক চাপে পড়ে দেওয়া হয়েছে এই টাকাটা। তবে আমাদের পুলিশ প্রশাসন ওনাদেরকে অনেক ধন্যবাদ, ওনারা মনে করেন একজন গ্রেপ্তার করছে, আশা করি বাকিরাও হবে ইনশাল্লাহ। আমাদের লালবাগ বিভাগের ডিসি সাহেবকে ধন্যবাদ, কামরাঙ্গীরচর থানার ওসি সাহেবকেও ধন্যবাদ। একটা তো অকারেন্স ঘটে গিয়েছে, একটা মারাত্মক ঘটনা ঘটছে, একজনের পায়ে গুলি মেরেছে আমাদের ব্যবসায়িক সহযোগী ব্যবসায়িক বন্ধু। তো এটার পরে হচ্ছে একটা রেশ কাটানোর পরে আবার হচ্ছে পর অনেকজনকে ঠেট দিয়েছে মোবাইলের পরে। তো এটা সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমাদের ব্যবসায়ীদের মধ্যেও একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, ব্যবসাটা অনেকেই আমরা ছোট করে আনতেছি। তো এটার পরে যখন শুনলাম যে একজন ধরা পড়েছে, তো এটার পরে সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে। এই স্বস্তির কারণে আমরা লালবাগ ডিভিশনের ডিসি সাহেব, এসি সাহেব এবং কামরাঙ্গীরচর থানার ওসি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং সত্যি কথা বলতে আমরা ভালোই ছিলাম। মাঝে একটা দুর্ঘটনা ঘটে গেছে সজল রাজবংশী নামের একটা ছেলের, ওরে আমাদের এই বেড়িবাঁধে থেকে অ্যাটাক করে পায়ে গুলি করে ওর সর্বোচ্চ লুটে নিয়েছে। এরপরে মোটামুটি আমরা স্বর্ণকাররা আতঙ্কি ছিলাম, আতঙ্ক আছিও এখনও। বাট নতুন করে আবার একটা শুরু হয়েছিল চাঁদাবাজি। তো একটা সময় মোবাইলে দেখাচ্ছে প্রায় দোকানদারকে চাঁদাবাজি দাবি করছে, এক রকমের ঠেট দিচ্ছে, মেরে ফেলবো, রাস্তাতে যাবি, হাত পা ভেঙে দিব, এই ধরনের অনেক কথাই বলছে। বাট এখন আমরা এটা থানায় যখন ইনফর্ম করি, তারপর আমাদের এইখানে আর্মি ক্যাম্প আছে ওখানে ইনফর্ম করি, তারপর আমাদের লালবাগের ডিসি সাহেব আছে ওনার কাছে ইনফর্ম করি, তখন ওনাদের সহযোগিতায় আজকে আমরা এটা একটা সুফল পেয়েছি, যা কিনা কিছুদিনের ভিতরেই ওই চাঁদাবাজটাকে ধরেছে। তাই আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, আমাদের কামরাঙ্গীরচর থানার ওসি সাহেবকেও ধন্যবাদ জানাই, তারপর লালবাগ মহোদয় ডিসি সাহেব আছেন ওনাকেও ধন্যবাদ জানাই, আরও যারা আইন সংস্থা বাহিনী আছে তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের এই সহযোগিতা করার জন্য। আর আশা করি সামনে ওই যেই চাঁদাবাজকে ধরা হয়েছে ওর পাশে আরও অনেক লোক আছে, অনেক চাঁদাবাজ আছে, আমার মনে হয় তাদেরকেও ধরে ফেলে আমরা শান্তি এবং সুস্থভাবে যাতে ব্যবসাটা করতে পারি, এই আশায় আমরা আইন সংস্থা বাহিনীর কাছে বলতে চাই। গত মাসের 10 তারিখে একটা আমার মোবাইলে হঠাৎ দুপুর 3টা বাজে একটা কল আসে। কলে এসে আমাকে আর কি একটা হুমকি স্বরূপ কথাবার্তা বলে, যে আমাকে বলছে তুমি কোথায়? আমি বলছি আমি তো বাসায়, আমি তো খাওয়া দাওয়া করতে এসেছি। তো বলছে দোকানে কি? আমার দোকানে লোক আছে। তো বলছে 2জন লোক আছে কর্মচারী, তাই না? আমি বলছি যে জি।
তো বলছে যে দোকানে 1-1 ভরি স্বর্ণ আছে নাকি, আমি হাসাহাসি করছি, না 1-1 ভরি স্বর্ণ করতে আসবে। তো বলছে যে আমাকে বলছে যে হচ্ছে লোকজন পাঠাবো নাকি, যে অস্ত্র টস্ত্র দিয়ে মালটা নিয়ে আসবো নাকি, এরকম কথাবার্তা বলছে। পরে আমি ওইটাতে বুঝতে পারিনি যে পরিচিত মনে করেছিলাম যে হয়তো কেউ মস্করা করছে আর কি করছে। পরে আমি আর কি রাত্রে আর কি ওই নম্বরে কল দিয়ে দেখি যে ফোন বন্ধ। পরে আমি পরের দিন সকালে আমি জানাই, আমার সভাপতিকে জানাই, আমাদের স্বর্ণ শিল্পালয়ের সংগঠন আছে আমাদের, সংগঠনকে জানাই, সভাপতিকে জানাই, সভাপতি আবার থানায় জানাই, থানার সাথে আমরা কথা বলি। পরে ওনারা থানার থেকে আমাদের লোক আসে। পরে এইভাবেই আসে, আমরা একটা আতঙ্কের ভিতর ছিলাম। পরে ইনশাল্লাহ 2 দিন আগে খবর পেলাম যে থানার থেকে এখানে লালবাগ ডিসি স্যার, তারপর হচ্ছে এসি স্যার, তারপর হচ্ছে কামরাঙ্গীরচর থানার ওসি সবাই মিলে একটা আসামি ধরেছে। এই জন্য আমরা খুব আনন্দিত, এখন একটু ভালো লাগছে যে যে একটা অশান্তির মধ্যে ছিলাম, একটা আতঙ্কের ভিতর ছিলাম, যে এখন একটু স্বস্তি বোধ করছি আমরা।